একটা খুবই প্রচলিত কথা রয়েছে যে অর্থই অনর্থের মূল। মানি কান্ট বাই হ্যাপিনেস। পৃথিবীর 10 জন সেরা ধনী ব্যক্তির 6 জনই তাদের পারিবারিক অশান্তিতে ভোগে। পুরো পৃথিবীর অন্যতম বড় পপ তারকা ছিল মাইকেল জ্যাকসন। কোটি টাকার মালিক হবার সত্ত্বেও সে মৃত্যুর আগে ঋণগ্রস্ত অবস্থায় মারা গিয়েছে। কেউ কেউ পৃথিবীতে অর্থের জন্য কাজ করে, আবার কেউ কেউ অর্থকে নিজের জন্য কাজ করায়। রিচ এবং ওয়েলদি এই দুইটা একই সেক্টরের হলেও বিশাল একটা পার্থক্য আছে। এখানেই গেম চেঞ্জিং। হাই, আমার নাম আশেক মোহাম্মদ স্বাক্ষর, তবে আমার সার্টিফিকেটের নাম হচ্ছে স্বাক্ষর আহমেদ, তাই আমার নাম স্বাক্ষর আহমেদ, পার্টা জোক। তো এতক্ষণ আমার কথা শুনে সম্ভবত আপনাদের ধারণা হচ্ছে যে টাকা পয়সা হচ্ছে যে খুবই বাজে একটা ব্যাপার, এটা অনর্থের মূল, এরকম একটা কিছু। বাট অনেস্টলি স্পিকিং, টাকা পয়সা খুব নিড একটা জিনিস। আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আমাদের ইসলামের মূল স্তম্ভর 5টির 2টি হচ্ছে হজ এবং জাকাত। এই 2টি করবার জন্য আমাদের অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে। পাশাপাশি কোরবানি সহ গরিব দুঃখীদের দান করার জন্য টাকা পয়সা আসলে বিকল্প পদ্ধতি নেই। টাকা পয়সা খুবই দরকারি একটা জিনিস। আমাদের আজকের কথা বলার মূল টপিকটা হচ্ছে রিচ এবং ওয়েলদি। এই দুইটা শব্দের মধ্যে হচ্ছে আমরা পার্থক্যটা বুঝবো। রিচ এবং ওয়েলদির পার্থক্য, আমাদের কেন ওয়েলদি হওয়া দরকার এবং ওয়েলদি হবার জন্য আমাদের কি কি করণীয়। কিছুক্ষণ আগে এই ভিডিওটি করার উদ্দেশ্যে চ্যাটজিপিটিকে আমি জিজ্ঞেস করেছিলাম ওয়েলদি আর রিচের পার্থক্য। খুবই সুন্দর করে আমাকে হচ্ছে এখানে খুবই পয়েন্ট আউট করে আমাকে অ্যান্সারটা দিয়েছে। এটা আপনারা চাইলে একটু পজ করে পড়ে নিতে পারেন, অথবা আপনারা জিজ্ঞেস করলেন। আমি যদি আপনাকে সারসংক্ষেপটা বলি, ওয়েলদি হওয়া টেকসই আর্থিক স্বাধীনতা, রিচ হওয়া প্রচুর অর্থ থাকা কিন্তু দীর্ঘমেয়াদে অনিশ্চিত। অর্থ সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে রিচ থেকে ওয়েলদি হওয়া সম্ভব, ওয়েলদি থেকে রিচ না, রিচ থেকেই বরঞ্চ ওয়েলদি হওয়া সম্ভব। আমি যদি আপনাকে খুবই সহজভাবে বোঝাই যে ওয়েলদি এবং রিচের মধ্যে পার্থক্যটা কোথায়, তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন 2 জন ব্যক্তি, একজন হচ্ছে যে খুবই ফ্যাট, অতিরিক্ত স্বাস্থ্য, এবং আরেকজন হচ্ছে যে স্বাস্থ্যবান তবে সে ফিট। তো এখানে যে অনেক স্বাস্থ্যবান এটা হচ্ছে রিচ, এবং যে ফিট সে হচ্ছে ওয়েলদি। সাধারণত রিচ লোকের বৈশিষ্ট্যগুলো কেমন হয়? প্রথমত, তারা খুবই অর্থ সম্পদের মালিক থাকবে, তাদের অনেক প্রপার্টিস থাকবে। দ্বিতীয়ত, যেই বৈশিষ্ট্যটা খুবই কমন, সেটা হচ্ছে তারা সকলেই প্রচুর টাকা ঋণ থাকে, অনেক টাকা পয়সা লোন করে, তারা অনেক রিস্ক নেয়। তাদের ইনভেস্টমেন্ট সিস্টেমটা এরকম থাকে যে অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট করছে, বাট ওইখানে হচ্ছে যে 50% চান্স আছে যে তার টাকাটা প্রফিট আসবে, আবার 50% চান্স আছে যে তার টাকা পয়সা একদম লসও হয়ে যেতে পারে। এবং রিচ লোকের অন্যতম সেরা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা প্রচুর টাকা পয়সা খরচ করে, অযথা টাকা পয়সা খরচ করে, প্রয়োজন নাই এক্ষেত্রেও সে অনেক টাকা পয়সা খরচ করে ফেলে। অপরদিকে আমি যদি আপনাকে ওয়েলদি লোকের বৈশিষ্ট্য বলি, তাহলে তাদেরও আলহামদুলিল্লাহ টাকা পয়সা থাকে, বাট তাদের মেন বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অযথা টাকা পয়সা খরচ করে না, এবং তাদের ব্যাংকে কোনো প্রকার লোন পাবেন না আপনি। তারা লোন থেকে একদম দূরে থাকবে এবং অযথা টাকা পয়সা খরচ খুবই কম করবে, এবং তাদের ইনভেস্টমেন্টটা হয় খুবই সুপরিকল্পিত। তারা 100% প্রফিট পাবে, এরকম কোনো একটা বিষয়ে হচ্ছে যে একদম 100% শিওর হয়ে তারপরে ইনভেস্ট করবে। তাছাড়া তারা হচ্ছে যে ইনভেস্ট করবে না, এবং তারা নিজেদের জন্য একটা সঞ্চয় করে রাখে ভবিষ্যতে যেন এটা দিয়ে তারা কাজে লাগাতে পারে। পৃথিবীর সকল রিচ পার্সনরাই ওয়েলদি পার্সন না, তবে পৃথিবীর সকল ওয়েলদি পার্সনরাই রিচ পার্সন। আমি আবার বলছি, পৃথিবীর সকল রিচ পার্সনরাই ওয়েলদি না, বাট পৃথিবীর সকল ওয়েলদি পার্সনরা রিচ। তার মানে বিষয়টা এরকম না যে আপনি রিচ হবেন না, রিচ হওয়া ভালো, বাট রিচ হওয়ার পাশাপাশি আপনাকে ওয়েলদি পার্সন হতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোনটা আমার জন্য
সঠিক ব্যয় এবং কোনটা আমার জন্য সঠিক না। আচ্ছা, ইন্ট্রোতে সম্ভবত আমি হচ্ছে যে মাইকেল জ্যাকসনকে নিয়ে একটু বলেছিলাম। মাইকেল জ্যাকসন সম্পর্কে হচ্ছে যে আমি না, আমি সবাই এইটুকু জানি যে উনি হচ্ছে যে একজন বিগেস্ট স্টার ছিলেন। উনি একজন পপ তারকা ছিলেন। ওয়ার্ল্ডের প্রায় সকল দেশেই উনার একটা ফ্যান বেজ ছিল। বাট উনি আর্টিস্টের পাশাপাশি একজন হিউজ বড় বিজনেসম্যান ছিল। তখন ওই সময় একজন র্যাপ আর্টিস্ট ছিল এমিনেম। উনি হচ্ছে যে মাইকেল জ্যাকসনকে নিয়ে একটা সং বানায়। তখন ওইটাতে হচ্ছে যে মাইকেল জ্যাকসন বিন্দু পরিমাণের ইন্টারেস্ট না দেখিয়ে উনি তো হচ্ছে যে গানটা শুনেছে এবং বুঝতে পেরেছে যে এমিনেম হি ইজ আ গুড আর্টিস্ট, ইন ফিউচারে সে খুবই ভালো করবে। তো সে হচ্ছে যে এমিনেমের যত মিউজিক প্রোডাকশন বের হচ্ছিল সবগুলাতে যে 50% করে ইনভেস্ট করে রেখেছে। তো এখানে আমরা বুঝতে পারছি যে সে আসলে কত বড় লেভেলের একজন বিজনেসম্যান ছিল। কারণ আমরা এখন জানি যে এমিনেম আসলে কত বড় লেভেলের আর্টিস্ট এখন। তো সে খুবই বড় একজন বিজনেসম্যান ছিল, হ্যাভি রিচ পারসন। বাট সে আসলে ওয়েলদি ছিল না, কারণ সে খুবই নেশা করে টাকা পয়সা নষ্ট করত অযথা, এবং পাশাপাশি সে অনেক অযথা খরচ করত। আমি হচ্ছে যে একটা ওই দিন সম্ভবত ভিডিও দেখছিলাম যে মাইকেল জ্যাকসন হচ্ছে যে একটা মলে গিয়েছে, ওইখানে গিয়ে সে কেনাকাটা করবে। তার কেনাকাটার অপশনটা ছিল এরকম যে আশেপাশে তো অনেক ইনস্ট্রুমেন্ট, সে হচ্ছে যে হাঁটছে এবং তার যেটাই পছন্দ হচ্ছে সে জাস্ট বলছে যে দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, মানে জাস্ট যা পছন্দ হচ্ছে, প্রয়োজন কিনা অপ্রয়োজনীয় না, সব কিছুই উনি জাস্ট দিস ওয়ান বলছে এবং ওটা হচ্ছে যে পিক আপ করা হচ্ছে। এবং উনি প্রচুর টাকার লোন করেছিলেন, হ্যাঁ, অনেক টাকার লোন অবস্থায় উনি মারা গিয়েছেন। যাই হোক, এই বিষয়গুলো আপনারা একটু গুগল ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। মানে উনি হচ্ছে একজন রিচ পার্সন, ওয়েলদি পার্সন ছিলেন। অপরদিকে আমরা এখন যদি দেখি ইলন মাস্কের দিকে, ইলন মাস্ক সাহেবেরও একই অবস্থা। উনার হচ্ছে যে মেয়ে উনার সাথে থাকতে চাচ্ছে না। এখন হয়তো বা বিষয়টা সলভ হয়েছে কিনা, মানে আপনি এরকম হচ্ছে যে গুগলে যদি একটু অ্যানালাইজ করেন তাহলেই বুঝতে পারবেন যে রিচ এবং ওয়েলদি পার্সনের আপনি একটা পার্থক্য বুঝতে পারবেন। আপনাকে যদি আমি এখন বলি, আপনার হচ্ছে যে র্যান্ডমলি দুই চোখ যেদিকে যায়, যে কোনো একটা প্রোডাক্ট আপনি পিক আপ করবেন, আপনি দেখবেন যে ওই প্রোডাক্টটা আসলে মার্কেটিং এর কারণে আপনার ঘরে আছে। আমি একটু সোজাভাবে বলছি। আপনি দেখেন যে যখন আসলে কোনো সভ্যতার শুরুই হয়নি, সাপোজ এক্সাম্পল আমি র্যান্ডমলি চুজ করে নিলাম যে সাবান। সাবান একজন মানুষ তৈরি করেছে এবং ওই সাবানটা তৈরি করেছে কারণ ও আপনার কাছে সেল করবে। ও তারপরে আপনাকে অনেকভাবে বুঝিয়েছে যে এটা হচ্ছে যে আপনি ইউজ করলে আপনার এই উপকার হবে, আপনি এরকম এরকম, আপনাকে অনেকগুলো বেনিফিটস সহ আরও বিভিন্নভাবে আপনাকে হচ্ছে যে ইনফ্লুয়েন্স করে আপনার কাছে সাবানটা সেল করেছে। হ্যাঁ, মানে প্রথম যে সাবানটা সেল করা হয়েছে এটার মানে এরকম ছিল না যে সাবান অনেক মানুষের দরকার ছিল এবং এই জন্য সাবান বানানো হয়েছে। সাবান একজন বানিয়েছিল এবং অনেকভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করে আপনার কাছে সেল করা হয়েছে। এটা এটা মার্কেটিং এর একটা ফ্যাক্ট। আপনি দুই চোখ যেদিকে যায়, আপনি যেদিকে তাকান, আপনি দেখবেন যে সবকিছু হচ্ছে যে মার্কেটিং এর খেলা। পুরো দুনিয়া কন্ট্রোল করে এখন মার্কেটিং। এটা একটা হিউজ আলাদা বিষয়, আলাদা চ্যাপ্টার হয়ে যাবে। যাই হোক, এরকম না বিষয়টা যে আমাদের কোনো ধরনের প্রোডাক্ট কেনা যাবে না। আমাদের দরকারি সকল প্রোডাক্টই আমরা কিনবো, তবে দরকারের বাইরে অযথা জিনিসপত্র আমরা হচ্ছে যে কিনবো না। আমাদের যত সম্ভব খরচ কমাতে হবে, প্রয়োজনীয় খরচ ছাড়া অযথা খরচ করা যাবে না। পরিশেষে এখন যদি আমি আপনাকে বলি যে টাকা পয়সা আসলে খুবই খারাপ জিনিস না, টাকা পয়সা খুবই ভালো একটি ব্যাপার, তবে বিষয় হচ্ছে যে আমাদেরকে রিচ না হয়ে ওয়েলদি পার্সন হতে হবে। আর আমাদেরকে ওয়েলদি পার্সন হবার জন্য সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আমাদের অযথা খরচ বন্ধ করতে হবে এবং আমাদের লোন করা যাবে না, একদম লোন থেকে দূরে থাকতে হবে। এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ মানি ম্যানেজমেন্ট। আমাদেরকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে এবং পাশাপাশি আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট নিয়ে খুবই চমৎকার একটি কোর্স আছে আমাদের বাংলাদেশের সার্টিফাইড কোচ কাঞ্চন ভাইয়া, ওনার ওইখান থেকে হচ্ছে যে আমি ওই কোর্সটা করেছি।
3-4 ঘন্টার ইনডেপথ আলোচনা আছে এই বিষয়ে। আপনারা চাইলে হচ্ছে যে উনার মানি ম্যানেজমেন্ট কোর্সটা আপনারা করতে পারেন। দ্যাট ওয়াজ অ্যামেজিং, খুবই হেল্পফুল হবে আপনার জন্য। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।